আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার এই চ্যানেলের 50তম পর্বে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 50তম পর্ব। কাকে তাজিম করছো? বানু জুলেখাকে তাজিম করছি। পুতিফারের রাজমহলের আপনি তো বানু। বানুর তো আর কিছুই অবশিষ্ট নেই, না শান শওকত, না সেই রূপ লাবণ্য। আমার বানু, নিজেকে সবসময় এতটা অপবাদ দেবেন না। আপনি সবসময় আমাদের কাছে বানু জুলেখায় থাকবেন, বরং অতীতের চেয়ে আরো প্রিয় হবেন। আমার বানু, আপনি তো জানতেন আজ তৃতীয় আমেনহতেবের অন্ত্যেষ্টিক্রিয়া ছিল। জানতাম, কিন্তু আমার মন ভালো নেই। আমার কাছে এই আমেন হতে বা অন্য আমেন হতে কোনো মূল্য নেই। আপনার অংশগ্রহণ করা উচিত ছিল। মিশরের সকল সম্ভ্রান্ত নারী সেখানে ছিলেন। আমার মনে যে আহাজারি চলছে, অন্য কোনো আহাজারি নেয়ার ক্ষমতা নেই আমার। তাহলে আগামীকালের জাসনের কি করবেন? সিংহাসনে আরোহণের জাসনে অংশগ্রহণ না করে থাকতে পারবেন? ওফ, আগামীকাল জাসনে যেতে বাধ্য আমি, কিন্তু এই বার্ধক্য লুকানোর জন্য সাজসজ্জা অলংকারাদি কিভাবে সম্ভব? উফ, আমি পারবো না। বাদশার সহধর্মিণী নিফারতিতি নাকি এখন মিশরের সর্বশ্রেষ্ঠ সুন্দর। হ্যাঁ, এখনই দেখতে পাবে। অসম্ভব সুন্দরী সে। নিভার্তিতির কথা আমিও শুনেছি, সে কি জুলেখার চাইতেও সুন্দরী? জুলেখার একই অবস্থা হয়েছে। সে নিজেই নিজেকে এই অবস্থায় ফেলেছে। আমি শুনেছি যে চতুর্থ আমেনহতেব নাকি আমাদের আমন খোদায় একেবারে বিশ্বাসী নয়। যদি বিশ্বাসী নাই হয় তবে কি করে অজ্ঞামোহর তার মাথায় মুকুট পরায়? এটা একটা আনুষ্ঠানিকতা, কোনো উপায় নেই। প্রাচীনকাল থেকেই প্রধান খাদেম আর আজিজে মিশর বাদশার মাথায় মুকুট পরিয়ে থাকেন। আমার বিশ্বাস যে চতুর্থ আমেনহতেবের হুকুমতকালে মিশরে অনেক উন্নতি হবে। তার আমুন এবং ইবাদতখানার খাদেমদের প্রতি বিন্দুমাত্র বিশ্বাস নেই, আর সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়াবে।
হে পবিত্র নীল নদ অববাহিকার প্রভু, হে প্রাচীন মিশরের গৌরব ও ঐতিহ্যদাতার প্রভু, হে মহান খোদা আমুনের অংশীদার, মিশরের সাধারণ জনগণকে কুদরত দানকারী, নীলনদকে বশ্যতা ও সুফল দানকারী, মিশরকে উচ্চ মর্যাদায় আসীনকারী এবং মজবুত ভিত্তি প্রদানকারী চতুর্থ আমেন হোতেপ, আমাদের জওয়ান বাদশাকে সকল ফেরাউনের কুদরত এবং শস্য শ্যামল পবিত্র নীলনদ সহ মিশরের উচ্চ মর্যাদা ও সকল কিছুর উপরে তার আনুকূল্য প্রদান করুন এবং তার শক্তি বৃদ্ধি করুন। তাকে দুশমনদের মোকাবেলা করতে এবং মিশরকে উন্নতির শিখরে পৌঁছে দিতে তাকে হেদায়েত দান করুন এবং যোগ্য শাসক হিসেবে তাকে প্রতিষ্ঠিত করুন। একই সাথে তাকে আমুন খোদার প্রতি আনুগত্য আনতে সহযোগিতা করুন। সাবাস সাবাস ইসমত, এই বাড়িটি নির্মাণে তুমি তোমার দারুণ দক্ষতা দেখিয়েছ। আমি পূর্বেও বাড়িঘর নির্মাণকারী ছিলাম, মিশরে অনেক বাড়িঘর তৈরি করেছি। আমরা কিন্তু সবাই তোমারই মতো। আমরা নিজেদের মতো করে দুনিয়াটা তৈরি করি, তারপর সব কিছু ছেড়ে ছুড়ে চলে যাই। ইউজারশিপ, একটা গুরুত্বপূর্ণ খবর আছে। ইনসানদের জন্য দুনিয়াতে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর হচ্ছে মৃত্যু, তাই নয় কি? হ্যাঁ, তা তো ঠিকই। ইউজারশিপ, জনাব আমেন হোতেপ মারা গিয়েছেন এবং চতুর্থ আমেন হোতেপ সিংহাসনে বসেছেন। হ্যাঁ, রুটির ঝুড়ি খালি করার সময় আমি তা সিপাহীদের কাছ থেকে শুনেছিলাম। হুকুমতের তাকাত পাহনের ন্যায় স্থায়ী, সবসময় শুধু চালকগণই পরিবর্তন হয়ে থাকে। শুরুতে প্রথম আমেন হোতেপ, তারপর দ্বিতীয় আমেন হোতেপ, তারপর তৃতীয় আমেন হোতেপ, আর আজ চতুর্থ আমেন হোতেপ। আমি বাল্যকালে তাকে দেখেছি, ধারণা করছি সে অন্যদের চাইতে উপযুক্ত হবে। শুনেছ কি ইসমত, তৃতীয় আমেন হোতেপ ঘর বাড়ি ত্যাগ করে চলে গিয়েছেন।
রওনা হও। কে তুমি? এত রাতে এখানে কি চাও? বাদশাহ চতুর্থ আমেনহতেবের পক্ষ থেকে এসেছি। আজ্ঞামোহরের জন্য পয়গাম আছে। অপেক্ষা করুন, জনাব পদিয়াউনকে খবর দিচ্ছি। কি হয়েছে? এত রাতে এখানে কি চাও? মিশরের মহান বাদশাহ চতুর্থ আমেনহতেব খোয়াব দেখেছেন। আলী জনাব অজ্ঞামোহর সহ খোয়াব বিশ্লেষণকারীদের তলব করেছেন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই অজ্ঞামোহরকে খবর দিচ্ছি। আলী জনাব, আমি না হয় গিয়ে হরেনহবকে বলবো আপনি বিমারির কারণে বাদশার রাজ দরবারে যেতে সক্ষম হচ্ছেন না। না, পতিফার আজ পর্যন্ত নিজের প্রভুর ফরমান পালনে এক মুহূর্ত অজুহাত দেখায়নি। এখন কি করে দেখাবে? আর অসুস্থতা, এটা তো একটা নিছক বাহানা। বিষয়টা কি সেটাই বলো। জানি না, হরেনহব বলছিল গুরুত্বপূর্ণ তলব। দেখেছো অর্ধরাতে কিভাবে আমাদের ঘুম হারাম করে দিল। এত রাতে আমাদের বিরক্ত না করে সকালবেলায় তো তার খোয়াবের ব্যাখ্যা চাইতে পারতেন। কয়েকজন খোয়াব ব্যাখ্যাকারীকে খবর দাও আর অতি দ্রুত আমার সঙ্গে দেখা করতে বলো। যাও, দ্রুত করো, যাও। ঠিক আছে আলী জনাব। আলী জনাব পুতিফার এবং প্রধান খাদেম অজ্ঞামোহর প্রবেশের অনুমতি চাইছেন। দরুদ মহামান্য বাদশাহ জনাব আমেনহতেবের জওয়ান। দরুদ আপনাদের উপরে। মহামান্য বাদশাহ, আমি চিন্তিত ছিলাম। আপনার কি হয়েছে? আশা করছি যে অপ্রীতিকর কিছু ঘটেনি। আজীব খোয়াব দেখেছি আমি। সম্ভবত অপ্রীতিকর হতে পারে, আবার নাও পারে। আবার এমনটাও তো হতে পারে যে এটার কোনো ব্যাখ্যাই নেই। বাদশার খোয়াবের ব্যাখ্যা বরকত ও কল্যাণময়ী হবে। বিশ্লেষণকারীদেরকে খবর পাঠিয়েছি, তারা এক্ষুনি হাজির হবে। যাই হোক না কেন, আমাকে অস্থির করে তুলেছে। ইরানুস, তোমার খোয়াবের ব্যাখ্যা হচ্ছে এই যে 3 দিন পর তুমি তোমার পূর্ব পেশায় ফিরে যাবে এবং আমেনহতেবের সাক্ষী হিসেবে সম্মান ও মর্যাদা পাবে। ইরানুস। জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, আপনার খেদমতে হাজির জনাব। তাহলে শরাব কোথায়? আর আবু পিস, তুমি 3 দিন পর শাস্তি স্বরূপ ফাঁসি কাষ্ঠে ঝুলবে। তোমাকে ঝুলিয়ে রাখা হবে আর পাখিরা তোমার দেহ ঠুকরে ঠুকরে খাবে। ইউজারসিফ।
আমি এটাই ভুলে গিয়েছিলাম, 60টা বছর পার হয়ে গেছে। সম্মানিত বানু, আমার কাছে বাচ্চার এই খোয়াবের জন্য ভালো পথ রয়েছে বানু, যদি অনুমতি দান। পথ ভ্রষ্ট করেছে। বেশিরভাগ মানুষ দেখেন সমাজকে ফলো করে, রাষ্ট্রকে ফলো করে, আল্লাহর আইন বিধান ফলো করতে চায় না। অথচ রাষ্ট্র থেকে তার একটা যদি সম্মাননা দেওয়া হয়, 10 কেজি চাউলের একটা কার্ড দেওয়া হয়, 30 কেজি চাউল দেওয়া হয়, সে ব্যক্তি রাষ্ট্রের প্রশংসা করতে করতে গায়ের কাপড় পর্যন্ত ফেলে ফেলে। কিন্তু মিয়া, তুমি প্রতিদিন 24 ঘন্টা বিনা দরখাস্তে বিনা সময় 16 কেজি অক্সিজেন ফ্রি পাচ্ছ যে মালিকের কাছ থেকে, তার একটা সিজদা দিতে তোমার মন চায় না। তুমি কাকে অভিভাবক হিসেবে মেনেছো? এই জন্য আসুন আল্লাহকে আমরা অভিভাবক হিসেবে মানব। শুধু তাই নাই, সেদিন অনুসারীরা যারা আমরা দুনিয়ার সমাজকে রাষ্ট্রকে অভিভাবক হিসেবে মানব, এই সব ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ওই সব অনুসারীরা তারা কি বলবে? রব্বানা আতিহিম দিরফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। হে আমাদের পালনকর্তা, তাদের দ্বিগুণ শাস্তি দিন, তাদের দিন মহা অভিসম্পদ। এসব অনুসারীরা যাদেরকে অভিভাবক হিসেবে আমরা মেনেছিলাম, আমরা সেদিন বলবো যে আল্লাহ ওদেরকে দ্বিগুণ শাস্তি দাও, ওদের উপর অভিসম্পদ করো। আমরা অভিশব্দে বসে দিই আল্লাহ বাদে অন্যদেরকে যারা আমরা অভিভাবক হিসেবে মেনেছিলাম। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, কষ্ট হচ্ছে না তো আপনাদের? আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম ইয়ারজি'ু বা'দুহুম ইলা বা'দিনিল কওল ইয়াকুলুল্লাযীনা ইসতুদ'ইফু লিল্লাযীনা ইসতাকবারু লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। আল্লাহু আকবার। এটা হচ্ছে সূরা সাবার 31 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তুমি যদি জালিমদেরকে দেখতে, যখন তাদেরকে তাদের পালনকর্তার সম্মুখে দাঁড় করিয়ে দেওয়া হবে, আহা, এইসব দাম্ভিক জালিমরা সেদিন আমাদের পালনকর্তার সামনে দাঁড়িয়ে যাবে উলঙ্গ নগ্ন অবস্থায়, কারো পরনে পোশাক থাকবে না। কে প্রধানমন্ত্রী, কে স্বরাষ্ট্রমন্ত্রী, কে ক্ষমতাসীন, কে ক্ষমতার বাহিরে, সেদিন কেউ কারো দিকে কেউ চেয়ে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই পরিস্থিতি সেদিন হবে। সেদিন কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তখন তারা পরস্পর বাদানুবাদ করতে থাকবে এবং যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তারা ক্ষমতাসীনদেরকে বলবে, তোমরা না থাকলে আমরা অবশ্যই মহান আল্লাহকে অবশ্যই আমরা মানতাম, অবশ্যই আমরা মুমিন হতাম। তাদের মধ্যে ঝগড়া লেগে যাবে হাসরে মাঠে। কোথায় ঝগড়া লাগবে? ক্ষমতাসীনদের সাথে, যারা আজকে মানুষদেরকে জিম্মি করে আল্লাহ থেকে বিমুখ পথে বিপরীত পথে রেখেছে, তাদের সাথে বাদনবাদ হতে থাকবে। অনুসারী যারা, তারা বলবে যে আজকে তোমাদের কারণে এই পরিস্থিতি, তোমরা না থাকলে আমরা অবশ্যই মুমিন হতাম। বুঝতে কি কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা? এবার ক্ষমতাসীনরা কি বলবে দেখেন সেদিন। যাদেরকে আমরা অভিভাবক হিসেবে মেনেছি তারা কি বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি শেষ করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। ওয়াকালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুদ'ইফু আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম বাল কুনতুম মুজরিমিন। আল্লাহু আকবার। যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল, তারা সেদিন বলবে, তোমাদের কাছে সত্য পথের দিশা আসার পরেও আমরা কি তোমাদেরকে সেই পথ থেকে বাধা দিয়েছিলাম? ক্ষমতাসীনরা বলবে অনুসারীদেরকে, তোমাদের কাছে সত্য কথা আসার পরেও আমরা কি সেই পথ থেকে তোমাদেরকে বাধা দিয়েছিলাম? এভাবে তারা কথা বলতে থাকবে। এরপরে তারা আরো কি বলবে? তারা বলবে, তোমরাই তো ছিলে অপরাধী। অনুসারীদেরকে বলবে, তোমরাই অপরাধী ছিলে। যেমন সমাজে দেখেন গ্যামজাম লেগে যায়, যারা পাওয়ারফুল দেখবেন ওরা বলবে, এই তুই অপরাধী, অথচ অপরাধ করেছে বড় লিডার। এরকম ঝগড়া পরকালে হাসরের মাঠে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা আমার, শুধু তাই নয়, কি হবে? অনুসারীরা এবার কি বলবে লক্ষ্য করুন। ওয়াকালাল্লাযী
نستضعفوا للذين استكبروا بل مكر الليل والنهار إذ تأمروننا أن نكفر بالله ونجعل له أندادا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বরং তোমরা এই রাত দিন চক্রান্ত করে আমাদের নির্দেশ দিতে যেন আমরা আল্লাহকে অস্বীকার করি। নাউযুবিল্লাহ। অনুসারীরা এবার ক্ষমতাসীনদেরকে বলবে যে বরং তোমরা আমাদেরকে নির্দেশ দিতে সারা দিন চক্রান্ত করতে যেন আমরাকে আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর পথ থেকে, কোরআন থেকে, সুন্নাহ থেকে, ইসলামী আন্দোলন থেকে আমরা মানুষের তৈরি করা মতবাদের আন্দোলন করি। তোমরাই তো চক্রান্ত করেছিলে। মিলে যাচ্ছে কিনা কথা বলেন? একটু বাস্তবতার সাথে মিলাই নেন। এরপরে আরো কি হবে লক্ষ্য করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আসরুন নাদামাতা লাম্মা রাআউল আযাব ওয়া জাআলনাল আগলালা ফি আ'নাকিল লাযিনা কাফারু হাল ইউজজাউনা ইল্লা মা কানু ইয়া'মালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন